নমস্কার, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন আমার বাংলা। বাংলার খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে। কুলপিতে প্রথমেই সেখানে চোখ কুলপিতে বিজেপির সভায় সংঘর্ষ। বিজেপি নেতাদের সামনেই হাতাহাতি, সাংগঠনিক সভায় গোষ্ঠী সংঘর্ষ এবং সেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মথুরাপুর। রামকৃষ্ণপুর বিজেপি অফিসে সংঘর্ষের অভিযোগ। আনিসুদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। আনিসুদ্দিন, দেখো, একেবারে বলে রাখি, আগামী 9 তারিখ নবান্ন অভিযানের সমর্থনে একটি সভা রয়েছে কাকদ্বীপে। তারই প্রস্তুতি সভা হিসেবে আজকে মথুরাপুর সাংগঠনিক জেলা পক্ষ থেকে রামকৃষ্ণপুরের যে জেলা কার্যালয় রয়েছে সেখানে প্রস্তুতি সভা ছিল এবং সেই সভায় কার্যত মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য এবং স্থানীয় বিজেপি নেতা বিকাশ মন্ডলের এই দুটি গ্রুপের মধ্যে একেবারেই সংঘর্ষ বেঁধে যায়। পাশাপাশি এই ঘটনায় কিন্তু আহত হয়েছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কীর্তিবাস সর্দার। তিনি যেটা জানিয়েছেন যে সমস্ত দীর্ঘদিন ধরেই যে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন প্রদ্যুৎ বৈদ্য, তিনি অনিয়মভাবে এই সাংগঠনিক জেলায় কাজ করছেন। এ নিয়ে কিন্তু একেবারে এক্সিকিউটিভ কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে তারা জেলা সভাপতির বিরুদ্ধে রাজ্য কমিটিকে অভিযোগ জানিয়েছে, কিন্তু এরপরেও কিন্তু সেই দ্বন্দ্ব চলছিল। আজকে পুনরায় সেই যে 9 তারিখের যে সাংগঠনিক সভা রয়েছে তার আগেই প্রস্তুতি সভা, সেই সভায় যখন বিজেপি নেতৃত্ব যারা যখন রামকৃষ্ণপুর জেলা কার্যালয়ে যান এবং সেখানেই যে স্থানীয় বিজেপি নেতা বিকাশ মন্ডল এবং বিজেপি সভাপতি প্রদ্যুৎ বৈদ্য দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং একেবারে হাতাহাতি চলে, চেয়ার ভাঙচুর চলে। অবশ্য এই ঘটনায় কিন্তু বিজেপি জেলা সভাপতি তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস মূলত এটা চক্রান্ত করে তাদের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। বেশ, ধন্যবাদ। হিসেব দেয় না, প্রতি টাকা ওরা জেলাতে তুলেছে, রাজ্যে তুলেছে। আজকে জেলা সাংগঠনিক মিটিং ডেকেছে, তারপরে আজকের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যখন জানতে চাইলাম যে আমার বাড়িতে আসতে বললাম, তুই এসে একটু 2-3 দিন এসে বসে সমাধান করে দিতে পারলি না, আমি করে দিতে পারতাম তো। তখনই বলছে তোরকে ডেকেছে বলে ছুটি এসে আমার ধাক্কা মারলো, আমার জামা ছেড়ে দেয়। যারা এটা করলো এদের মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল যাতে করে আমরা নবান্ন চলো অভিযানটাকে সাকসেস করতে না পারি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা আজকে ঘটনা ঘটালো এরা প্রত্যেকে তৃণমূলের সাথে জড়িত এবং আতাত।